পাবনার মানসিক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের মেঝেতে ময়লা জীর্ণ তোশকের ওপর শুয়ে আছেন মোহাম্মদ সাইদ হোসেন। বয়স ৬৫ হলেও হাসপাতালের ফাইলে তার বয়স লেখা আছে ৩৬ বছর। ভর্তির সেই পুরনো নথি এখনো বহন করছে তার পরিচয়ের ইতিহাস। শরীরে খালি গায়ে শুধু একটি ডায়াপার, পাশে পড়ে থাকা শুকিয়ে যাওয়া ভাতের প্লেট আর দীর্ঘ বছরের ক্লান্ত এক মানব জীবন। বাঁ হাতটি বুকের কাছে বাঁকা করে ধরে রাখা সাইদ যেন সময়ের কাছে হারিয়ে যাওয়া এক অচেনা মানুষ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ১৯৯৬ সালে ভর্তির সময় তৈরি ফর্মে তার নাম ছিল আবু সাইদ। সেখানে উল্লেখ ছিল বাড়ির ঠিকানা পাবনায়, স্বজনদের নামও লেখা ছিল। কিন্তু প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও তাকে ফিরিয়ে নিতে কোনো স্বজন আসেনি। চিকিৎসকদের বোর্ড বহু আগেই তাকে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করলেও হাসপাতালেই থেকে গেছেন তিনি। এখন হাসপাতালের কর্মীরা তাকে ডাকেন সাইদ চাচা নামে। সেদিন ওয়ার্ডে ২২ জন রোগীর মধ্যে সাইদ ছিলেন একজন। তার পাশে দাঁড়িয়ে কথা বলতেই অস্পষ্ট স্বরে তিনি বলেন, ভালো আছি। কিন্তু বাড়ি যাওয়ার কথা উঠতেই শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। বারবার বলতে থাকেন, বাড়ি যাব, বাড়ি যাব। এই আকুতি যেন তার দীর্ঘ বন্দি জীবনের একমাত্র ভাষা। পাবনার মানসিক হাসপাতালটি ১৯৫৭ সালে যাত্রা শুরু করে ৬০ শয্যা নিয়ে। সময়ের সঙ্গে এটি ৫০০ শয্যায় উন্নীত হলেও কাঠামোগত ও মানব সম্পদ সংকট আজও রয়ে গেছে। চলতি বছরের তথ্য অনুযায়ী হাসপাতালটিতে শত শত রোগী ভর্তি থাকলেও নিয়মিত চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক পুনঃসংযোগ কার্যক্রম অনেক ক্ষেত্রে সীমিত। হাসপাতালের পরিসংখ্যান বলছে বছরের শুরু থেকে ৬ মাসে ২,০০০-এর বেশি রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন প্রায় সমসংখ্যক। কিন্তু বাস্তবতা হলো অনেক রোগী দীর্ঘদিন ধরে হাসপাতালেই থেকে যান, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পান না। কেউ কেউ আবার ভর্তি হওয়ার পরই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন চিরতরে। ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় পঞ্চমাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, তবে বড় অংশই চিকিৎসার বাইরে থাকেন। এই প্রেক্ষাপটে পাবনার এই হাসপাতাল দেশের অন্যতম প্রধান মানসিক চিকিৎসা কেন্দ্র হলেও সেখানে সেবা ও অবকাঠামোর ঘাটতি স্পষ্ট। হাসপাতালের ভেতরে রোগীদের জীবনও কঠিন বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। একসময়ের সিনেমা হল এখন মিলনায়তন হিসেবে ব্যবহৃত হলেও বিনোদন বা পুনর্বাসনমূলক কার্যক্রম প্রায় নেই বললেই চলে। রোগীদের দিন কাটে খাওয়া, ঘুম আর ওয়ার্ডের ভেতরে সীমিত চলাফেরার মধ্যে। কাপড় ধোয়া, প্লেট পরিষ্কার করা, গোসল সবই নিজেদের করতে হয়। কর্মকর্তারা জানান এক সময় এখানে রোগীদের জন্য কারিগরি প্রশিক্ষণ, তাঁত কাজ, এমনকি গবাদি পশুপালন পর্যন্ত ছিল। কিন্তু সেসব এখন অতীত। বর্তমানে অনেক ওয়ার্ডে চিকিৎসার পাশাপাশি নিরাপত্তা ও জনবল সংকটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্ষেত্রে রোগীদের নিয়ন্ত্রণে কঠোর আচরণের অভিযোগ পাওয়া যায়। খাবারের মান নিয়েও প্রশ্ন আছে। রোগী প্রতি দৈনিক বরাদ্দ খুবই সীমিত, যার একটি অংশ কর ও অন্যান্য খাতে কেটে নেওয়ার পর হাতে থাকে আরও কম। ফলে পুষ্টিকর খাবার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। জনবল সংকট হাসপাতালের আরেক বড় সমস্যা। বহু গুরুত্বপূর্ণ পদ শূন্য, চিকিৎসক ও বিশেষজ্ঞদের অনেকেই সংযুক্তিতে কাজ করছেন। ফলে মানসিক রোগীদের নিয়মিত কাউন্সেলিং, থেরাপি ও পুনর্বাসন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মানসিক রোগীদের সুস্থতা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে পরিবার ও সামাজিক সহযোগিতা না থাকলে রোগীর পুনর্বাসন অসম্ভব হয়ে পড়ে। এ কারণেই অনেক রোগী বছরের পর বছর হাসপাতালে থেকে যান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাইদ হোসেনের মতো রোগীদের গল্প তাই শুধু চিকিৎসার নয়, এক ধরনের সামাজিক
বিচ্ছিন্নতারও গল্প। যারা এক সময় পরিবার ও সমাজের অংশ ছিলেন তারা ধীরে ধীরে হারিয়ে যান হাসপাতালের চার দেয়ালের ভেতর। সময় পেরিয়ে গেলেও তাদের অনেকের আর ফেরা হয় না সেই পুরনো জীবনে। হাসপাতালের এক কর্মীর ভাষায়, এখানে অনেকেই সুস্থ হয়ে যান কিন্তু বাড়ি ফেরার কেউ থাকে না। আবার কেউ কেউ এমনও আছেন যাদের আর কেউ খোঁজও রাখে না। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।